আজকে আমি তোমাদের দর্শনের মেজরের থার্ড সেমিস্টারে সাজেশন করে দিচ্ছি। কোন বিষয়টা? দর্শনের রূপরেখা। তোমরা জানো দর্শন এবার তোমাদের মেজরে দুটো বিষয় হয়ে গেছে, অর্থাৎ দুটো পরীক্ষা হবে। একটা হচ্ছে দর্শনের রূপরেখা পরীক্ষা, আর হচ্ছে নীতিবিদ্যা। তো নীতিবিদ্যাটা আমি অন্যদিন আলোচনা করব, আজকে আমি দর্শনের রূপরেখাটা নিয়ে সাজেশন করেছি, নীতিবিদ্যাটা অন্যদিন সাজেশন করব। দেখো, ভারতীয় পার্শ্ব দর্শন, দর্শনের রূপরেখার ভারতীয় পার্শ্ব দর্শন থাকবে। তোমাদের এর কোড নাম্বার হচ্ছে দেখো 3011, দর্শন রূপরেখার কোড নাম্বার 3011। তোমরা আমার ভিডিওটা ভালো মতোভাবে দেখবে এবং শুনবে, কারণ আমি কি বলছি না বলছি খুব গুরুত্বপূর্ণ কথা। তোমরা এবারে কনফিউশন হয়ে যাবে হয়তো কোন বিষয়টা তোমাদের কোনটায় পরীক্ষা হবে। তোমাদের কোড হচ্ছে 3011 দর্শনের রূপরেখা, অর্থাৎ প্রথম মেজর এটা। আর দ্বিতীয় মেজরটা আমি আবার আলাদা ভিডিওতে দেবো। দেখো এখানে আছে তো ভারতীয় পার্শ্ব দর্শন, সাজেশন দিয়েছি 2025, মেজর 1 করে দিয়েছি আমি, ঠিক আছে। দেখে নাও কোন প্রশ্নগুলোকে তোমরা ভালো মতোভাবে দেখবে এবং মুখস্থ করে যাবে, যা পরীক্ষায় আসবেই, ঠিক আছে। এরকম ধরনের কিছু আমি গুটিগত প্রশ্ন দিয়েছি, তোমরা এর মধ্যেই পরীক্ষা কমন পেয়ে যাবে। তোমরা দেখেছো আমার ভিডিও এর আগেও যে প্রত্যেক বছরই বা প্রত্যেকটা সেমিস্টারে সাজেশন তোমরা কমন পেয়েছো। দেখো 1 নম্বর, বিধি কি? বিভিন্ন প্রকার বিধি আলোচনা করো। 2, নিষেধ কি? বিভিন্ন প্রকার নিষেধ আলোচনা করো। এবার দেখো বিধি ও নিষেধের পার্থক্য, অর্থাৎ কি বিধি কি নিষেধ কি যদি আমরা করতে পারি, দুটো পার্ট যদি আমরা একসাথে জুড়ে দিই, বিধি ও নিষেধের পার্থক্য হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ আমার কথাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, ভালো মতো শুনবে এবং বুঝবে, ঠিক আছে। তোমরা না হলে বেশি মুখস্থ করবে, কম লিখে আসতে পারবে। আর আমি যেভাবে সাজেশন করে দিচ্ছি, কম মুখস্থ করবে, বেশি লিখে আসতে পারবে, ঠিক আছে। অর্থাৎ গুরুত্ব সহকারে কথাগুলি শোনো। 3 নম্বর, মীমাংসা দর্শনে অর্থাবর্তী এবং অনুপলব্ধি প্রমাণ আলোচনা করো। তাহলে দেখো মীমাংসা দর্শনে অর্থাবর্তী ও অনুপলব্ধি একসাথে পরীক্ষা নাও আসতে পারে, পরীক্ষা নাম আসবে। মীমাংসা দর্শনে অর্থাবর্তী প্রমাণ আলোচনা করো, অথবা মীমাংসা দর্শন অনুপলব্ধি, অর্থাৎ অর্থাবর্তী আর অনুপলব্ধি এই দুটোর মধ্যে পরীক্ষা একটা তোমরা পেয়ে গেছো ভেবে নাও, ঠিক আছে। এরপর দেখো 4 নম্বর, শঙ্করাচার্যের বিবর্তনবাদ এবং মায়াবাদের স্বরূপ লেখো বা আলোচনা করো। 5 নম্বর, বিবর্তন ও পরিণামবাদের অর্থাৎ নির্গুণ ও সগুণ ব্রহ্মের পার্থক্য, অর্থাৎ বিবর্তন ও পরিণামবাদ অথবা নির্গুণ ও সগুণ ব্রহ্মের পার্থক্য, দুটোর মধ্যে পরীক্ষা একটা পেয়ে যাবে তোমরা। এটা স্টার করে দাও। মোট তোমাদের সব স্টার প্রশ্নই আমি এখানে রেখেছি, ঠিক আছে। দেখো তারপরে রামানুজের মতে 6 নম্বর, রামানুজের মতে জীব ও ব্রহ্মের স্বরূপ লেখো। 7 নম্বর, রামানুজ কীভাবে শঙ্করের মায়াবাদ খণ্ডন করেছেন। এর সাথে রেখেছি দেখো রামানুজের সপ্তবিধি অনুপলব্ধিগুলি লেখো। অর্থাৎ এটা আলাদা প্রশ্ন টাইপের করে যাবে তোমরা। 4 নম্বরে এটা দিতে পারে বা 5 নম্বরে দিতে পারে, এটা 5 নম্বরে আসতে পারে। রামানুজের সপ্তবিধি অনুপলব্ধি লেখো। 8 নম্বর, লকের মতে দ্রব্য কী? লক কীভাবে সহজ ধারণা খণ্ডন করেছেন। 9 নম্বর, লক কীভাবে মুখ্য গৌণগুণের পার্থক্য করেছেন। এর সাথে একটা লেজুর দিয়ে তোমাদের 10 নম্বরে দিতে পারে। বাকলে কীভাবে মুখ্য গৌণগুণের পার্থক্য অস্বীকার করেছেন, অর্থাৎ বাকলে মুখ্যগুণ ও গৌণগুণের অস্বীকার বা বিরোধিতা করেছেন কি আলোচনা করো। 10 নম্বর, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, বাকলে এই মত ব্যাখ্যা করো। তোমরা এটা পার্থক্যটা ভালো মতোভাবে দেখে যাবে। আর এই রামানুজের মায়াবাদ খণ্ডনটা, এই দুটো ভালো মতো স্টার দেখবে। 10 নম্বর, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, বাকলের এই মত ব্যাখ্যা ও বিচার করো। 11 নম্বর, বাকলে আত্মগত ভাববাদে ঈশ্বরের ভূমিকা, এটা স্টার করে নাও। এই প্রশ্নটা তোমরা পেয়ে গেছো, বাকলের আত্মগত ভাববাদে ঈশ্বরের ভূমিকা, ঠিক আছে। কথা হলো 11টা। এরপরে প্রশ্ন দেখে নাও। 12 নম্বর, কার্যকরণ বিষয়ে হিউমের শতসংযোগ বা নিহিত সংযোগ মতবাদ লেখো। অর্থাৎ কার্যকরণ বিষয়ে হিউমের শতসংযোগ বা নিহিত সংযোগ মতবাদ বা হিউমের কার্যকরণ তত্ত্ব আলোচনা করো। এর সাথে আমি অবলিক করে দিলাম কার্যকারণ তত্ত্ব, ঠিক আছে। একই, কার্যকরণ বিষয়ে হিউমের শতসংযোগ বা নিহিত সংযোগ মতবাদ অথবা কার্যকরণ তত্ত্ব আলোচনা করো, একই উত্তর। তোমরা এটাকে স্টার করে দাও। 13 নম্বর, হিউমের অনুষঙ্গ নীতি কি? ইহা কয় প্রকার কি আলোচনা করো। 14 নম্বর, কান্টের বিচারবাদ আলোচনা করো। 15 নম্বর, কান্টের মতে অধিভেদে কি সম্ভব আলোচনা করো। তোমাদের এই প্রশ্নটা ঘুরে যদি আসে, কান্টের মতে অধিভেদে কি অসম্ভব বা সম্ভব, একই কথা, আলোচনা করো। তারপরে দেখো 16 নম্বর, হিউমের মুদ্রণ ও ধারণার পার্থক্য, কান্টের বিশ্লেষক ও সংশ্লেষকের অবধারণের পার্থক্য, আবার বুদ্ধি ও প্রজ্ঞার পার্থক্য। তো 3টে পার্থক্য আমি এখানে রেখেছি, তোমরা ভালো মতো করে যাবে, একটা পেয়ে যাবে পরীক্ষায়। 17 নম্বর, হেগেলের ভাববাদ ও বস্তুগত ভাববাদ আলোচনা করো। অর্থাৎ হেগেলের ভাববাদ বা বস্তুগত ভাববাদ বা বিষয়গত ভাববাদ আলোচনা করো। 3টে কথার উত্তরই একই, ভাববাদও হতে পারে, বস্তুগত ভাববাদও হতে পারে, বিষয়গত ভাববাদও হতে পারে। তারপরে 18 নম্বর, হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতি লেখো বা আলোচনা করো। 19 নম্বর, যা চিত তাই সৎ আর যা সৎ তাই চিত, হেগেলের এই মত ব্যাখ্যা করো, অথবা হেগেলের পরমতত্ত্বের স্বরূপ লেখো। তাহলে কি আছে, লাইন তুলে যদি দেয় যা চিত তাই সৎ আর যা সৎ তাই চিত, হেগেলের এই মত ব্যাখ্যা অথবা হেগেলের পরমতত্ত্ব, দুটোর উত্তর একই। এটাও ভালো মতো দেখে যেতে পারো তোমরা, ঠিক আছে। আর স্টার এখানে করে নেবে এইটা
হেগেলের ভাববাদ বা বস্তুগত ভাববাদ। ঠিক আছে, আর একটা করবে কান্টের উদ্ভিদের সম্ভব আর বিচারবাদ। ঠিক আছে, এই কথা তোমাদের স্টার্ট করে দিলাম, আর তোমরা ভালো মতো হবে দেখবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, লাইক কমেন্ট তো অবশ্যই করবে। আর তোমরা যদি এর উত্তর যদি না পাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে, যেগুলোর উত্তর করে দেওয়ার। ঠিক আছে, দেখো নেক্সট আমি তোমাদেরকে দর্শনে যে তোমাদের মেজরের আর একটা পরীক্ষা হবে অর্থাৎ নীতিবিদ্যা, যেটা করে হচ্ছে 3012, এই বিষয়টা সাজেশন আমি তোমাদেরকে এরপরেই আমি আপলোড করছি। তোমরা অবশ্যই আমার পাশে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখবে।